আর আমার আল্লাহ জানিয়ে দেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ নবীর সবচেয়ে বেশি ইজ্জত করেন। আল্লাহ সবচেয়ে বেশি ইজ্জত কারে করেন? নবী। আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান কার? নবী। আর নবীকে যদি আমরা সম্মান করতে যাই, নবীকে যদি ইজ্জত করতে যাই, নবীর শান নিয়ে আলোচনা করতে যাই, নবীর মহব্বত করতে যাই, নবীর মহব্বতের আলোচনা করতে যাই, নবীকে যদি মহব্বতে সালাম দিতে যাই, নবীর শানে মহব্বতে যদি দাঁড়াইতে যাই, একদল আলেমরা তাদের হিংসায় কলিজা ফেটে যায় আর তারা বলে এরা বেদাতি বেদাতি বেদাতি। এই লজ্জাটা পাইছে, আর কোনো শব্দ পায় না। কি কথা ঠিক কিনা বলেন? এরকম আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? অথচ আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দাও, দেওয়ার মতো দাও, আদবের সাথে দাও। তখন আল্লাহ কয়, আল্লাহ তো ইয়া মুহাম্মদ বলতে পারতেন, আল্লাহ এটা বলেন না। আল্লাহ বলেন তাহা, হে আমার বন্ধু, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি না, অশান্তির জন্য আমি আল্লাহ কোরআন দেই না। আমি দিয়েছি আরামের জন্য, কোরআন দিয়েছি শান্তির জন্য, কোরআন দিয়েছি শান্তির জীবন, শান্তির পরিবার, শান্তির রাষ্ট্র গঠন করার জন্য। অশান্তির জন্য আমি আল্লাহ কোরআন দেই না। তবে এখন থেকে সারা রাত আপনি কোরআন পড়বেন না, কিছু সময় ঘুমান, কিছু সময় আরাম করেন, আবার দিনে কিছু সময় আরাম করেন, কিছু সময় দাওয়াতি কাজ করেন, যাতে করে এই জগৎ বুঝতে পারে যে এই কোরআনের মধ্যে শান্তি আছে, আপনার আদর্শের মধ্যে শান্তি আছে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তবে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে এই কোরআন সবাই মানিয়ে নিবে না, কোরআনের উপদেশ সবার কাছে ভালো লাগবে না, সবার কাছে ভালো লাগবে না। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ইমানের পরিপূর্ণতা আছে, আখিরাতের ভয় যাদের মধ্যে আছে, একমাত্র তারাই এই কোরআনের উপদেশ মানিয়ে নিবে। নবীজি রাত্রি বেলায় যখন কোরআন পড়ে, দিনের বেলায় ইহুদিরা নবীরে গালি দেয়, নাসারা নবীকে গালি দেয়। যারা গালি বন্ধ করে তারা এই রাত্রি বেলায় নবী যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন পড়ে, তারা দেওয়ালের পাশে অন্ধকার রাত কান লাগায়া নবীর তেলাওয়াত শুনি। ইহুদি দেখে নাসারাকে, নাসারা দেখে ইহুদিকে। ইহুদি যায় বলে, নাসারা তুমি রাত্রি বেলায় কেন এখানে আসছো? বলে কোরআন শুনতে আসছি। নাসারা ইহুদিকে বলে, তুমি আসছো কেন? আমিও কোরআন শোনার জন্য আসছি। ইহুদি নাসারাকে বলে, তুমি এই নবীর কোরআন শোনার জন্য আসলা কেন? তুমি না দিনের বেলায় এই মুহাম্মদের নাম ধরে কত গালি দিলা, কত পাথর মারলা, কত ধোঁকাবাজ বললা। নাসারা বলে, আমি তো একা বলি না, তুমিও তো বলছো। এবার একজন আরেকজনের কাছে বলে, সত্য করে বলবা কি কারণে দেওয়ালের পাশে আসলা? কয়, ভাই দুনিয়াতে অনেক মজার মজার কথা শুনছি, তবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান মোবারকে যখন রাত্রি বেলায় কোরআন পড়ে যত মজা লাগে, এত মজা এই দুনিয়ায় আর কোনো কিছুর মধ্যে পাই না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার।
আমার প্রাণের নবী এত সুন্দর চেয়ারে বসে কোনোদিন দাওয়াত দিতে পারেন না, এত সুন্দর মাদ্রাসায় নবী যে কোরআনের তালিম দিতে পারেন না। আমার নবীজি মানুষের কাছে যায়া যায়া কোরআনের কথা বলতেন আর গালমন্দ শুনতেন। এমনকি নবী দাওয়াতি কাজ শেষ করে ঘরে এসে যখন নামাজে দাঁড়াইতেন, ইহুদিরা কাফেরেরা নবীর গলায় গামছা লাগায়া রশি লাগায়া চিৎ করে মক্কার জমিনে পালাইয়া দিত। নবী কাঁদতেন। একদিন আসরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করিয়া বাইতুল্লাহ হেলান দিয়া চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। নবী কিছু সময় দাওয়াতি কাজ বন্ধ রাখলেন, কিছু সময় দাওয়াতি কাজ বন্ধ রাখলেন। মনের ব্যথায় নবী দাওয়াতি দায়িত্ব পালন করতে যান অল্প কিছুক্ষণ। আমি এক আল্লাহর কথা বললাম, সুন্দর কোরআনের কথা বললাম। এই জাতি আমার প্রতি এত জুলুম, এত গালমন্দ, এত অত্যাচার। নবী হেলান দিয়া কাঁদেন আর আমার আল্লাহ বলেন, হাবিব বেঈমানের কাজ হলো আপনাকে আপনার চোখে পানি এনে দেওয়া, আপনাকে কান্দায় দেওয়া, আর আমি আল্লাহ দায়িত্ব নিলাম আপনার অন্তরের ব্যথা গুলো সরাইয়া দেওয়া। আরো আসতে কম, আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। তবে আপনি চিন্তা করিয়েন না, কিতাবুন কিতাবুন সূরা আরাফের মধ্যে আমার আল্লাহ বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আমার আল্লাহ জানেন এই কিতাব এমন একটা কিতাব আমি আল্লাহ তার কাউকে দেই না। আপনাকেই কিতাব দান করলাম, এই কিতাব আপনাকেই দেওয়া হলো। এই কিতাবের আলোকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মনে ঘাবড়াবেন না, সংকীর্ণতা অবলম্বন করা ঠিক হবে না, দাওয়াত বন্ধ করা যাবে না, মনে কষ্ট নেওয়া যাবে না, কান্নাকাটি করা যাবে না, যন্ত্রণা বোধ করা যাবে না। সব নবীরা কষ্ট করেছে, গালমন্দ শুনেছে, মায়ের খেয়েছে, আপনাকেও মায়ের খাওয়া লাগবে, গালমন্দ শোনা লাগবে। এটা নিয়ে মন ঘাবড়াবেন না। তবে একটা কথা জেনে রাখবেন, আপনার দায়িত্ব দাওয়াতি কাজ করা। কে মানে না এটা নিয়ে মন ঘাবড়াবেন না। তবে দাওয়াত দেন, হেদায়েতের মালিক আমি আপনাকে বানাই না। আপনার হলো দাওয়াত দেওয়া, আর হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। একটু চিল্লে বলেন না মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? তবে ওয়া যিকরা লিল মুমিনিন। এই কোরআনের উপদেশ সব ইমানদারের জন্য। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের উপদেশ কার? মুমিনের জন্য, কোন বেঈমানের জন্য। এইবারে আসেন আমার ভাইয়া, বাইতুল্লাহর দাম বেশি না কম? জোরে কম, আরো জোরে কম। প্রত্যেকটা নেক আমল কত গুণ সওয়াব? লক্ষ গুণ। সুবহানাল্লাহ কইছেন, 1 লক্ষ সুবহানাল্লাহ বলার সওয়াব হয়ে গেছে। একবার দুরূদ শরীফ পড়ছেন, লক্ষবার দুরূদ শরীফ পড়ার সওয়াব হয়ে গেছে। কথা বুঝছেন? সওয়াব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, তারপরে মক্কা শরীফের এত দাম কেন? মক্কা শরীফের চতুর্দিকে 3 কিলো 3.5 কিলো মিলিয়া এটা হেরেমের অঞ্চল।
এতটুকুর মধ্যে এহরাম বাঁধা অবস্থায় উকুন মারতে পারতেন না, মশা মারতে পারতেন না, পিঁপড়া মারতে পারতেন না, গাছের ডাল ভাঙতে পারতেন না, তারপরে গাছের পাতা ছিঁড়তে পারবেন না, কাউকে গালি দিতে পারবেন না, কারো করে ধাক্কা দিতে পারবেন না, কাউকে কষ্ট দিতে পারতেন না। কথা বুঝে আসছে কিনা? আর এতটুকু জায়গার মধ্যে যদি কেউ বাইতুল্লাহর জমাতের সাথে এই 3 কিলো 3.5 কিলোর মধ্যে যদি এই জমাত থাকে, তাহলে সেও বাইতুল্লাহ নামাজ পড়ার সওয়াব পেয়ে গেছে। কথা বুঝে আসছে? সওয়াব পেয়ে গেছে। তাহলে এত সম্মান কেন এই মক্কার জমিনে? আমার পানের নবীজির আগমন, ঠিক কিনা? নবী এখান থেকে বিচরণ করছে। নবীজি মক্কায় থাকাকালে আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ কোন? মক্কা শরীফের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মদিনা শরীফ প্রত্যেকটা নেক আমল কত গুণ সওয়াব? 50,000। এক হাদিস আছে 1000, এক হাদিস আছে কি 1000 গুণ বেশি। তবে উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের অভিমত হচ্ছে 50,000। এটা 3 জন উঠছে কি আপনার লগাইতে হিসি দিয়ে এটা উঠছে কি আর সাকিতে এই রূপটা করছে। মাশাআল্লাহ, আঙ্গুরে খাইতেন না? এ বাবা জেনানি আমার, আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে আল্লাহ কোরআন নাযিল করলেন, ঠিক নেই? যার জন্য মদিনার দাম আল্লাহ বাড়ালেন। শুধু মদিনার দাম এখানেই না, আসমানের চাইতে মদিনার দাম বেশি, জমিনের চাইতে মদিনার দাম বেশি, জান্নাতের চেয়েও মদিনার দাম বেশি, আল্লাহ পাকের লৌহে মাহফুজ এবং আরশে আজিমের চেয়েও মদিনার দাম বেশি। কি রে ভাই, সুবহানাল্লাহ জোরে কইতেন? দাম বেশি না কম? আমগো ব্যাকের কেবলা কোন নাম? বাইতুল্লাহ। বাইতুল্লাহটা কোন জায়গায়? মক্কা শরীফ না? আচ্ছা, মক্কা শরীফের কাবা কোন? মক্কা শরীফের কাবা কেবলা মদিনা, আর শাজিমের কেবলা মদিনা, লোহে মাহফুজের কেবলা, বেহেশতের কেবলা, জোরে কোন? সারা পৃথিবীর কেবলা মদিনা। কি মনে করছে? এই মদিনার দাম আল্লাহ বাড়ালেন নবীর কদম মুবারকের কারণে আর কোরআন নাজিল হওয়ার কারণে। একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো গারে হেরা। আপনারা পড়ছেন বই পুস্তকে, পড়ছেন না? গারে হেরা। এই পাহাড়টার নাম এখন কি গারে হেরা? হ্যাঁ, কি নাম? জাবালে নূর। তো জাবালে নূরটা কে রাখছে? আর নূর রাখলো কেন? নূর বলল কেন? আমার প্রাণের নবীজি রহমাতুল লিল আলামিন এই পাহাড়ের গুহায় মুরাকাবা করছে। আর ওই গুহার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ কোরআন নাযিল করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই আয়াতগুলো সর্বপ্রথম নাযিল হয়েছে সেখানে। এখন নবী বলছেন এই পাহাড় আর নবী নূর, কোরআন কি? জোরে কোন? কোরআন কি? কোরআনের 52টা নাম আছে। কয়টা নাম? আমরা জানি 3টা, 52টা। তার একটা নাম হইল নূর। এই ভাইরা রে আমার,
আমার প্রাণের নবীজি তিনি হলেন নূর, নূরের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা কলব, এটা নূরের নবুয়ত। নবুয়তের নূর আমার নবীর মধ্যে আছে কি নাই? জোরে কোন, আরো জোরে কোন। নবুয়তের নূর আমার নবীর মধ্যে আছে, এটার মধ্যে সবাই একমত কিনা বলে এটা হাত তুলে দেখাইতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন। তাহলে দুই নূরের মিলন, কোরআনও এক নূর, নবী আর এক নূর, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলছেন এই পাহাড়কে আর গারে হেরা বলা যাবে না, এই পাহাড়ের নাম এখন থেকে জাবালে নূর। এটা নূরের পাহাড়। এটা কিসের পাহাড়? নূরের পাহাড়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কি বলি আমরা? হযরত ওসমান জিন নুরাইন বলেন কিনা? হযরত ওসমান জিন অর্থ কি? দুই নূর মানে কি? নবীর দুই কন্যা, নবীর দুই কন্যারে কি বলছে? নূর। আর উনি বিবাহ করছে, এই জন্য জিন নূরাইন বলা হয়েছে। কথা বুঝে আসছে কিনা? অর্থাৎ দুইটা নূরের টুকরার মালিক তিনি। তাহলে নবীর মেয়ে গরি বিয়া করণে যদি নূর বিয়ে করছে, যে নূর আইন কয়, নূরের অধিকারী কয়, তাহলে আমার নবীর নূর কইলে আগে ইমান যাইবে বিয়া নাকি? গুনাহ হইব নাকি? বেদাতি হয়ে যাইবেন? আল্লাহ এ ভাইরানে আমার, রমজানের দাম বেশি না কম? কেন? আমার আল্লাহ এই মাসে কোরআন নাজিল করছেন 365 দিনে, এক বছর। এর মধ্যে একটা রাত সবচেয়ে দামি, এটা কোনটা? লাইলাতুল কদর। এই রাত্রে 30 পারা কোরআন আমার আল্লাহ একসাথে দুনিয়ার আসমানে নাজিল করেছে, ঠিক নি? দুনিয়ার আসমানে নাজিল করছেন। এই জন্য এই রাতের দাম আল্লাহ বাড়াইছেন। এই রাত্রে কেউ যদি ইবাদত করে 83 বছর 4 মাসের চাইতে আরো বেশি মর্যাদা পাওয়া যাবে। এইবার আপনারা বলেন বন্ধুরা রে, আমার দুনিয়ায় কাঠের অনেক দাম, মন্দার গাছের দাম নাই। কাফিলা গাছ কেউ কাজে লাগায় না, কিন্তু এটা যদি নিয়ে তক্তা বানাইয়া কোরআনের রেহাল বানায়, এই রেহাল বাজারে গেলে বেচা কিনা হবে কিনা? হ্যাঁ, এটা মানুষ চুমা খাবে কিনা, মাথায় রাখবে কিনা? কিন্তু কাফিলা গাছের দাম নাই, মান্দার গাছের দাম নাই। এটা করার দিয়ে চিরায়া কাঠ বানায়া আল্লাহর কোরআনের রেহাল বানানোর কারণে ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলেন, ঠিক না? মার্কিন কাপড় কেউ গায়ে দেয় না, লঙ্কলক কাপড় কেউ গায়ে দেয় না, জামা বানায় না। কিন্তু মার্কিন কাপড় দিয়া কেউ যদি 30 পারা কোরআনের গিলাপ বানায়, তাহলে ওই কাপড়ের ইজ্জত করবে কিনা? কেন? আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে তার দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। চুমা খায়, পকেটে রাখে, মাথায় রাখে, কথা ঠিক কিনা রে ভাই? মাথায় রাখে, আল্লাহ দাম বাড়াইছে। তাহলে এবার দেখেন, কোরআনের কারণে যদি বাইতুল্লাহর দাম বাড়তে পারে, মদিনার দাম বাড়তে পারে, গারে হেরার দাম বাড়তে পারে, রমজানের দাম বাড়তে পারে, লাইলাতুল কদরের দাম বাড়তে পারে, রেহালের দাম বাড়তে পারে, কাপড়ের দাম বাড়তে পারে, তাহলে যারা আল্লাহর কোরআনের ইজ্জত দিবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়াবে, যাদের সন্তান কোরআনওয়ালা হবে, হাফেজে কোরআন হবে, তাদের সম্মান আমার আল্লাহ দরবারে বাড়বে না কমবে? বাড়বে না? তাদের সম্মান আমার আল্লাহর দরবারে বেড়ে যাবে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। একজনে নিয়ত করছে মরলে শশিনের বিষয় জানাজা হইল,
আরেকজনে নিয়ত করছে জৈনপুরের বিশ্ববিদ্যালয়ে জানাজা পড়বে, আরেকজনে নিয়ত করছে আমি মরলে পুরপুরের বিশ্ববিদ্যালয়ে জানাজা পড়বে, আরেকজনে নিয়ত করছে আমি মরলে শাহপুরের বিশ্ববিদ্যালয়ে জানাজা পড়বে, আরেকজনে নিয়ত করছে যে তৌফিকের হাবেশ্বর হুজুরের একটা জানাজা পড়বে, আরেকজনের একটা ছেলে হাফেজ এবং আলেম, সে বলছে আমি মারা গেলে যত পিসা আইয়ক আর বড় হুজুর আইয়ক কেউ সবাই জানাজা পড়বে, তবে জানাজার ইমামতিটা যেন আমার ছেলে করে, যেই ছেলেরে কষ্ট করিয়া আমি কোরআনের হাফেজ বানাইছি, আলেম বানাইছি, আমার বলাই যেন জানাজার ইমামতিটা করে। এবার বলেন তো এতগুলি জানাজার মধ্যে কোন জানাজাটার দাম বেশি? তো জোরে বলেন কোন জানাজার দাম বেশি? ছেলের জানাজার দামটা বেশি না কম? বেশি। বুঝি না তো। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর কোরআনকে আমরা ইজ্জত দিতে, কোরআনের সাথে মিলেমিশে থাকতে, আর ছেলে মেয়েরা কোরআন শিক্ষা দিতে আমরা চাই কি না? আরো জোরে বলেন চাই কি না? এবারে আসেন আল্লাহর হাবিব রে, আল্লাহ হাবিবুল্লাহ বলছেন, আল্লাহর বন্ধু বলছেন, কথা ঠিক কিনা? আমরা কি আল্লাহর বন্ধু হইতাম না? হইতাম নি? আমরা হাবিবুল্লাহ হইতাম চাইনি? নবীজি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাফিয়্যু হাবিবুল্লাহ, যারা দান করে দানশীল তারা আল্লাহর বন্ধু। কারীবুম মিনাল জান্নাহ, তারা জান্নাতের নিকটবর্তী। ওয়া বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে তারা অনেক দূরে। ওয়া কারীবুম মিনান নাস, মানুষের মনের কাছে তারা থাকে, মানুষের দোয়া পায়। আল বাখিলু আদুবুল্লাহ, যারা কিফন আল্লাহর দুশমন। কারীবুম মিনান নার, জাহান্নামের নিকটবর্তী। ওয়া বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে তারা অনেক দূরে। ওয়া বাঈদুম মিনান নাস, তারা মানুষের মনে থেকে থাকবে অনেক দূরে। একটু নাউজুবিল্লাহ কর। তাহলে আমরা হাবিবুল্লাহ এই লকব আমরা নিতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আমি দেখছি অনেকে ভাবছেন যে হুজুর মনে হয় মাদ্রাসার জন্য কিছু চাবে, মনে হয় কিছু চাবে, মাঝখানে আসছে মনে হয় কিছু চাইব, তো আমরা এতক্ষণ থাকতাম না, আমরা ফাঁকে ফাঁকি দিয়ে যাই গিয়া। কিছু কিছু যুবক ভাই, কিছু কিছু তেসাইল্লা ভাই, কিছু কিছু সমজদার ভাই এই ভুলটা করতেছেন। কেন করবেন? কেন করবেন? আপনি দেন না দেন, মামলা নাই, মোকদ্দমা নাই, ঠেলাঠেলি নাই, মারামারি নাই, লাঠিয়াল বাহিনী নাই, কিন্তু মাহফিলের ইজ্জত রাখবেন, সম্মান রাখবেন। আপনি যার টাকা আল্লাহ কবুল করছে, যার দান আল্লাহ কবুল করছে, হাবিবুল্লাহর খাতায় যার নাম আল্লাহ উঠাবে সে দান করবে, সে দান করবে। আপনি বসে মারহাবা বলবেন, আমিন বলবেন, আল্লাহু আকবার বলবেন, কসম আল্লাহ আপনার আমলের মধ্যে দানের সব পরিপূর্ণ আল্লাহ দান করে দিবেন। দৌড় দেন কেন? চালাকি করেন কেন? এই যে মাদ্রাসা, এটা আপনাদের অনুদানের ফসল, ঠিক নেই? 180 জনের মতো এখন না জানি আরো বেশি, এক আবশ্যক করলে 180 জনের মতো, এরা সবাই এখানে খায়। আমরা তো 10 জন যদি ঘরে থাকে, 5 জন থাকে, ডেলি কত চাই যায়? আর 180 জন যদি খায় তাহলে ডেলি কত যায়? এরপরে চাইল বাদে বাকি তরু তরকারি কত দিয়ে কিনেন, ডাইল কত দিয়ে কিনেন, আলু কত দিয়ে কিনেন, মশলা কত দিয়ে কিনেন, তেল কত দিয়ে কিনেন, খরচ কত হয়? এইটা যদি আপনারা যদি না মিটাইতে পারেন তাহলে কি মাদ্রাসা চলবে? ছাত্ররা খাইতে পারবে? লেখাপড়া চলবে? জলে কথা কয় নাকি? জলে কথা চলবে? তাহলে আমরা সবাই মিলেমিশে আমরা কি একটু মাদ্রাসার উন্নয়নে একটু দানের হাত প্রশস্ত করতে আমরা চাই কিনা বলেন? জোরে বলেন চাই কিনা? একটা লোক যাবেন না। এখানে নবীর দুশ্মন কেউ আছেন? কথা বলেন কেউ আছেন? কোরআনের দুশ্মন কেউ আছেন? ওলি আল্লাহর দুশ্মন কেউ আছেন?